শুভেচ্ছা আর শীতের গরম গরম অভিনন্দন। আজকে যাচ্ছি মেলায় আর গাড়িতে যাচ্ছি এখন। আর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, সেজন্য আমি ক্যামেরাটা আগে থেকে অন করিনি। তো এখন বেরিয়েছি। আমি যাচ্ছি, আমার জায়ের মেয়ে ছেলে আর আমার কর্তা মশাই, আমার ছোট ছেলে, মানে আমাদের যে পরিবারটা, আমাদের পরিবারটা যাচ্ছে আর আমার জায়ের মেয়ে যাচ্ছে। তো বেরিয়েছি সবাই। প্রায় 5 মিনিট আগে আমাদের বাড়ি থেকে, বেশি দূরের রাস্তা না, 15 মিনিটের রাস্তা আমাদের বাড়ির উল্টো দিকে। তো যাচ্ছি সেইখানে। আর মেলা হচ্ছে পিঠের মেলা, পানপাড়ায় পিঠের মেলা। সেই মেলা আমরা দেখতে যাচ্ছি আর গিয়ে দেখি পিঠে আছে না কি আছে, সেগুলো তো অবশ্যই দেখবো। তো আমার ভিডিওটা অবশ্যই আমার বন্ধুরা দেখতে থাকুন। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর এদিকে চুপটি করে বসে আছে সেটি আমার ছোট্ট সোনা রুদ্র। আর সামনে বসে আছে হীরক, আর হীরকের বাবা গাড়ি চালাচ্ছে। তো আমরা মেলায় চলে এলাম, এসে দাঁড়িয়েছি। রুদ্রর বাবা গাড়িটা পার্কিং করতে গেছে, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে একেবারে মেলায় ঢোকার শুরুতে একটু ফটো তুলে নিচ্ছি। আর তারপর যখন চলে এলো ওর বাবা, তখন আমরা সবাই মিলে ঢুকে যাচ্ছি মেলায়। খুব বেশি বড় মেলা না, একটা ছোট মাঠের মধ্যে মেলা, আর খুব সুন্দর একটা পরিবেশ মেলার মধ্যে। ঢুকে ডান পাশে দেখছি একটা ভাজার দোকান আছে, বিভিন্ন রকম ভাজা। তারপরে আছে একটা হোটেল। আর চলে এলাম বাম পাশে, আর পুরো মেলার মাঝখানে আছে স্টেজ করা, আর সেখানে হচ্ছে আজকে একটা প্রোগ্রাম। আর এরপর আমার বড় ছেলের ইচ্ছা হলো এই যে ফ্রাই পটাটো এটা খাবে, সেজন্য এখানে চুপচাপ দাঁড়িয়ে গেলাম সবাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এটা কিভাবে তৈরি করে। আর দেখতে দেখতে মেলার চারদিকটাও একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আমরা সবাই কিন্তু ঠান্ডার জন্য খুব সেফটিভাবে মেলায় এসেছি। মাথায় টুপি দিয়ে নাক কান গলা সব জায়গাগুলোই পুরো ঢেকে রেখেছি আমরা, যাতে একটুও ঠান্ডা আমাদের শরীরের মধ্যে ঢুকতে না পারে। আর চারিদিকটা মেলার ঘুরে ঘুরে দেখতে দেখতে এদিকে ফ্রাই পটাটোটা হয়ে গেল। আর এর থেকে আমরা এক একটা করে রোল নিয়ে নিচ্ছি, নিয়ে সবাই একটা একটা করে খেলাম। আর আমার হীরক এটা খেলো। এটা খেতে খেতে একটু সামনের দিকে হাঁটছি, এমন সময় দেখি সামনে আছে ছোট ছোট নাগরদোলা। আমার ছোট ছেলে তো দেখে পুরো অবাক, ও এটা দেখে কোল থেকে লাফ দিয়ে পড়েছে। এবার তো গাড়িতে উঠবে, খুব বায়না ধরেছে, সেজন্য ওকে তোলা হলো গাড়িতে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মেলার আনন্দ উপভোগ করছি। আর আমার ছোট ছেলে এই যে গাড়িতে উঠে খুব মজা পাচ্ছে। এদিকে আছে একটা মিকি মাউস। বাচ্চা কাচ্চা কিন্তু এখানে একটু কমই আছে, তার কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, সেজন্য অনেক বাচ্চা কাচ্চা কম। আর এগুলো দেখতে দেখতে আমি চলে এলাম এবার কাপ প্লেট এগুলো নেওয়ার জন্য। তো সেজন্য প্রথমে সব কিছু মনে হচ্ছে একটু ভালো করে দেখে নিই। তারপর দেখতে দেখতে একটা নতুন জিনিস চোখে পড়ে গেল, একটা স্ট্র। তো সেজন্য আমাদের ছেলে মেয়েরা, আমার জায়ের মেয়ে আমার ছেলে ওটাই পছন্দ করে নিল। মেলায় এসে যেদিকে দু চোখ যায় মনে হয় সব কিছু কিনে নিয়ে বাড়িতে নিয়ে যায়। তবে এসবের আর কত দরকার, সংসারে তো সংসার ভর্তি জিনিস আছে। এমন হয় এক জিনিস হয়তো বারবারই কেনা পড়ে যায়, আর বারবার কেনার ফলে সেটা রাখারও সমস্যা হয়। এই দোকানটাতে আমাদের রান্নাঘরের সামগ্রিক সবই পাওয়া যাচ্ছে। আর এদিকে পরের দোকানটায় চলে এলাম, খুব সুন্দর সুন্দর ব্যাগ ঝোলানো আছে। তো ব্যাগগুলোকে তো খুব ভালো করে দেখে নিলাম, নিয়ে তারপর চলে এলাম সামনের দোকানটাতে। সামনের দোকানটাতে আছে অনেক রকম খেলনা, এজন্য আমার ছোট ছেলে তো এখানে স্টপ হয়ে গেছে, খেলনা নেবে। এদিকে আমাদের হীরক বাবু, ভারতী সবাই কিন্তু খেলনা নেবে, সেজন্য খুব বায়না হচ্ছিল। গাড়ি দেখছে, বেলুন দেখছে, সব কিছু মোটামুটি ওরা যাই দেখছে ওদের তো সেটাই পছন্দ হচ্ছে। তো ওরা অনেক কিছুই নিয়ে নিল। আমি দুটো চা ছেঁকনি নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে চা ছেঁকনিটা আমি কোথায় ফেলেছি আমি খুঁজে পাচ্ছি না, হয়তো হাত থেকে কোথাও পড়ে গেছে ছেলেকে কোলে নিতে গিয়ে। আর তারপর এদিকে এসে আমাদের ছেলেমেয়েরা একটা ছোট্ট মজার গল্প বলি শোনো। এই পানপাড়ার মেলা তখন নতুন, এখান থেকে 5 বছর আগে। তখন আমার বড় ছেলের বয়স মাত্র 5 বছর। আমরা সবাই এসেছি মেলায়। আমার হাতে একটা ছোট ব্যাগ ছিল। আমার বড় ছেলে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে একটা দোকানে গিয়ে সব রকম খেলনা তার মধ্যে ভরে নিচ্ছে। তখন আমাদের অবজেকশন, বাবা এটা তুমি কি করছো? আমি ওর বাবা বললাম। ও বলল আমার যে যে খেলনাটা পছন্দ হয়েছে আমি সেটাই নিয়ে নেব। এই কথা বলে 30 থেকে 35 রকমের খেলনা আমার বড় ছেলে এই মেলা থেকে কিনেছিল। কিন্তু তখন যেহেতু ছোট ছিল, কিন্তু চাহিদাগুলোও ছোট ছোট ছিল, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেই চাহিদাগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। তখন হয়তো 10-20 টাকার খেলনা পছন্দ হতো, কিন্তু এখন আর 10-20 টাকার খেলনা পছন্দ হয় না।
এখন আমরা চলে এলাম মোমো খেতে, সেজন্য এখানে এসে আমরা 2 প্লেট মোমো অর্ডার করে দিলাম আর মোমোটা খেয়েও নিলাম। সবাই খাওয়া দাওয়া করার জন্য আমাদের ক্যামেরাটা ধরারই লোক হয়নি, সেজন্য আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম এবার সামনের দিকে। তবে এই মেলাটা কিন্তু আমি প্রথমেই বলেছি খুব ভালো মেলা, কারণ ছোট মাঠ, তার মধ্যে দিয়েও অনেক রকমের জিনিস এইখানে পাওয়া যায়, কাঠের লোহার জিনিসগুলোও এখানে পাওয়া যায়। এদিকে লাইন ধরা আছে ঘুগনি, বাদাম, আইসক্রিম, বিভিন্ন রকম সব দোকান। আর এসব কিছু দেখে নিলাম, দেখতে দেখতে চলে এলাম সামনের দিকে। আর সারা মেলা ঘুরে দেখি ফুচকার দোকানের মতো ভিড় কোনো জায়গায় নেই। তো আমরাও সেখানে ভিড় জমাতে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। আর এইখানে দাঁড়িয়ে নিয়ে নিলাম 2 প্লেট দই ফুচকা, আর সেই দই ফুচকাটা এবার খাবো। আর পেছন দিকে আছে একটা বাদামের দোকান, বাদামের দোকানটাতেও কিন্তু খুব একটা ভিড় নেই। একটা রহস্যজনক কথা কি জানো, আমরা ভেবেছিলাম পিঠের মেলায় হয়তো পিঠে পাওয়া যাবে, কিন্তু পিঠের কোনো অস্তিত্বই এখানে নেই। গত 5 বছর আগে আমরা যখন এই মেলাটাতে ঢুকেছিলাম তখন আমরা দেখেছিলাম একজন মহিলা পিঠে নিয়ে বসে আছে, তবে তার দোকানটাতে খুব একটা ভিড় ছিল না। ভিড় ছিল ফুচকা, চাউমিন, মোমো, এগরোল এইসব দোকানগুলোতে। আর এইসব জিনিসগুলোই আমরা খেতে খুবই ভালোবাসি। সময়ের সাথে সাথে আমাদের খাদ্য তালিকা থেকে পিঠেটা যেন একেবারে বাদই দিয়ে দিয়েছি আমরা। হঠাৎ করে ওই মহিলার কথাই মনে পড়ে গেল যে তাকে কিন্তু এই মেলায় আর দেখতে পাচ্ছি না, মানে সে দোকানই দেয়নি। তো ফুচকা খেলাম, খেয়ে এবার চলে এলাম ভাজার দোকানে। এখানে আছে বিভিন্ন রকমের ভাজা, আলুর চপ, বেগুনি, ভেজিটেবিল, সিঙ্গাড়া, আলু পকোড়া, পেঁয়াজি, এগ ডেভিল, স্যান্ডউইচ, বিভিন্ন রকম সব খাবার। এখানে শুধুই ভাজা। তো এখান থেকে এক পিস আমি নিয়ে নিলাম পেঁয়াজিটা নিয়ে আমি খাচ্ছি। আমাদের ছেলে মেয়েরা কিছুই খেতে চাইলো না, সেজন্য ছোট ছেলের হাতে একটা বেগুনি দিয়ে দিলাম, আর আমি একটা পেঁয়াজি নিলাম, আর নিলাম বাড়ির জন্য 2-1টা কিছু পকোড়া আর সিঙ্গাড়া। আর আমার ছোট্ট বাবু এই যে এখানে বেগুনি খাচ্ছে, আর সব জিনিসগুলোতে ঝাল, সেজন্য ও তো খেতেই পাচ্ছে না। আর তারপর চলে এলাম এখানে চাউমিন তৈরি করছে, আমরা নেব চাউমিন, একটা মোগলাই। সব কিছু পার্সেল করে নিয়ে আমরা চলে যাব বাড়িতে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এখন আমরা আর কোথাও ঘুরবো না, আর যেহেতু এত ঠান্ডা সেজন্য আমরা আর 1 মিনিটও দেরি করব না। তো এখান থেকে কিছু কিছু খাবার নিয়ে আমরা চলে যাব বাড়িতে, গিয়ে আমরা বাড়িতে বসে সবাই একসঙ্গে মজা করে খাবো। আর চাউমিনটা তৈরি করছিল, আমরা 2 প্লেট চাউমিন নিয়ে নিয়েছি, আর এপাশে বললাম 2টো মোগলাই করতে, সেজন্য 2টো মোগলাই এখানে তৈরি করছে। একটা নিয়েছি স্প্রিং রোল। তো সব কিছু মিলিয়ে আমরা সব কিছু নিয়ে এবার বাড়ির দিকে আস্তে আস্তে তো চলেই যাব। মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা এবার বসে গেলাম, এবার যাবো বাড়িতে। আমার বড় ছেলে আমার কোলে বসে আছে, কোনো জায়গা ওর পছন্দ হয়নি, আর ছোট ছেলে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। সব কিছু কেনাকাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম গাড়িতে, এবার যাব বাড়ির দিকে। তবে এখানে আমার ভয়েসটা দেওয়া ছিল, ভয়েসটা আমি কেটে দিয়েছি, তার কারণ এখানেও পুরোভাবে গান শোনা যাচ্ছে, আর গান থাকা মানেই ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসবে, সেজন্য ভয়েসটা পুরো বন্ধ করে দিয়ে এবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি, মানে বাড়ির দিকে এগোচ্ছি এবার। আর কোনো কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও।